চট্টগ্রামে এখনো প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে পৌঁছেনি সব বিষয়ের পাঠ্য বই। এমনকি একটি বইও পায়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা। এতে হতাশ শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। চলতি মাসের শেষ সময়ে সব বই দেওয়ার আশ্বাস চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালকের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। বছরের প্রথম দিনে নতুন বই হাতে ঘরে ফেরে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীরা, কিন্তু এবার চট্টগ্রামে কিছুটা ব্যতিক্রম ঘটেছে। তবে শিক্ষাবর্ষ শুরুর 1.5 মাস পার হলেও এখনো সব বিষয়ের নতুন বই পৌঁছায়নি চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। বছরের প্রথম দিনে বাংলা, ইংরেজি ও গণিত বই পেয়েছে অনেক শিক্ষার্থী। আমাদের এখনো একটা বইও দেয় নাই, নতুন বই কখন পাবো সেটাও জানি না। আমি এখনো মাত্র 3টা বই পেয়েছি, আর অন্য বইগুলো কখন পাবো এখনো জানি না। এমনকি প্রাথমিকের চতুর্থ ও পঞ্চম শ্রেণীর একটি বইও পায়নি এমন শিক্ষার্থীও আছে অনেক। মাধ্যমিকেও একই অবস্থা, তাই অভিভাবকরা রয়েছে নানা দুশ্চিন্তায়। আমি বই পাইনি, বাচ্চাদের পড়াশোনা হচ্ছে না বই না পাওয়ার কারণে। বাচ্চারা স্কুলে আসতে চায় না, বই নাই বই পড়া হয় না ভালো করে, কি আসবো না, ওই জন্য আসতেও চাই না। চট্টগ্রাম প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক বলেন, এই মাসের মধ্যেই শিক্ষার্থীরা পাবে বেশিরভাগ বই। বছরের শুরুতেই আমরা ক্লাস 1, 2 এবং 3 বই আমরা পেয়েছি। 4 এবং 5 এর বইটা আমাদের বাকি ছিল। তো আমরা আশা করছি আগামী 28 ফেব্রুয়ারির মধ্যেই আমরা শতভাগ বই আমরা শিক্ষার্থীদের তুলে দিতে সক্ষম হব। এইদিকে ক্ষুদ্রনী গোষ্ঠীর সব বিষয়ের বই বছরের প্রথম দিনে পৌঁছালেও এই ভাষায় পড়ানোর শিক্ষক সংকটে ভুগছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। যেহেতু আমাদের পর্যাপ্ত শিক্ষক নাই এবং আমরা আমাদের প্রশিক্ষণ দিতে পারছি না, সেক্ষেত্রে ক্ষুদ্রনী গোষ্ঠীর বইয়ে বর্ণ, শব্দ এবং বাক্যগুলো যাতে করে যে কোনো শিক্ষকই ক্ষুদ্রনী গোষ্ঠীর এই ভাষায় যেন পাঠদানটা করতে পারে, সেই আমরা একটা প্রস্তাব আমরা ইতিমধ্যে আমাদের অধিদপ্তরে দাখিল করেছি। দ্রুত সবার হাতে নতুন বই পৌঁছুক এমন আশা সবার। নয়ন বড়ুয়া, নিউজ 24, চট্টগ্রাম।